ভেনেজুয়েলার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ৫ জানুয়ারি গভীর রাতে গুলির শব্দ শোনা গেছে। কারাগাসের মধ্যাঞ্চলে অবস্থিত মিরাফ্লোরেস প্রাসাদের ওপর দিয়ে অজ্ঞাত ড্রোন উঠতেও দেখা গেছে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। এই সময় ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনীও পাল্টা গুলি ছোড়ে। এএফপি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়, ৫ জানুয়ারি রাতে মিরাফ্লোরেস প্রাসাদের কাছে ১ মিনিট ধরে গুলির শব্দ শোনা গেছে। এর আগে ৩ জানুয়ারি রাতে মিরাফ্লোরেস প্রাসাদে সামরিক অভিযান পরিচালনা করে মার্কিন বাহিনী। সেই সময় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তুলে নিয়ে যায় যুক্তরাষ্ট্র। দীর্ঘদিন ধরে ভেনেজুয়েলায় সামরিক অভিযানের হুমকি দিয়ে আসছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেশ ছাড়ার জন্য চাপ দিচ্ছিলেন তিনি। গত ২৯ ডিসেম্বরও ট্রাম্প বলেছিলেন, মাদুরোর জন্য ক্ষমতা ছেড়ে দেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। ভেনেজুয়েলা সরকারের দাবি, এই হামলার মূল উদ্দেশ্য দেশটির তেল ও খনিজ সম্পদ দখল করা। তবে তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এই চেষ্টা সফল হবে না। মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর তার ডেপুটি দেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্ট ভবনের কাছে গুলির ঘটনা ঘটে। এ বিষয়ে জানতে ভেনেজুয়েলার যোগাযোগ মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিল এএফপি, কিন্তু তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি কারাকাস।